আর যদি আল্লাহর দ্বীনের কথা বলার কারণে ওরা মনে আঘাত পায়, তো ওদের মনের আঘাত দূর করার জন্য দ্বীনের কথা বন্ধ করবো না, বরং যে বিষয়ে কথা বললে আঘাত পায় ওই কথা আরো জোর আওয়াজে বলবো। বাতিল যদি বাতিল কথা জোর আওয়াজে বলতে পারে, কাদিয়ানির কথা গোপনে বলে না, হিজবুত তাওহীদের কথা গোপনে বলে না, আহলে কোরআনের কথা গোপনে বলে না, বিজেপি আরএসএস ইসকন ওদের কথাগুলো গোপনে বলে না, আর দুনিয়ার বামরা নাস্তিকরা সুশীলরা ওদের কথাগুলো গোপনে বলে না, ট্রান্সজেন্ডাররা সমকামীরা ওদের কথাগুলো গোপনে বলে না। তো আমরা আল্লাহর সৈনিক হয়ে মুসলমান হয়ে আমরা কোন যুক্তিতে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কথা বলবো? ওরা যে আওয়াজে বাতিল কথা বলে, আমরা হকের সৈনিকরা তার চাইতে দ্বিগুণ আওয়াজে আল্লাহর কথা বলেই যাবো। অধিকার ওদের থাকলে অধিকার আমাদেরও থাকবে। একই দেশের নাগরিক হওয়ার পর কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হতে দেওয়া হবে না। তো বড় আফসোসের বিষয়, গালি একটা মাথায় বসায় দেয়, এরপর কথা বলার স্বাধীনতায় কেড়ে নিয়ে যায়। মোল্লা মানেই জঙ্গি, হুজুর মানেই খারাপ ইত্যাদি ডায়লগ মারে নাকি মারে না? এখন কবে না কি জানি গালি দেয়, কবে রাজাকার বানায়, বয়স কম হলে তো রাজাকার পড়বে না, কবে জঙ্গি বানায়, কি করে না করে এই ভয়েই লোকে হয়রান হয়ে থাকে। কিন্তু আমার কাছে ভালো টেকনিক আছে, যেই শব্দগুলো আসলে পচা শব্দ না, কিছু শব্দ পচা জাতগত ভাবে আর কিছু শব্দকে পচিয়ে ফেলা হয়েছে, তো যেই শব্দগুলো জাতে পচা না ওই শব্দগুলো গালি হিসেবে যদি বলে, ওই গালিরে বুলি বানালে ওরা টিকতে পারবে না। কারণ গালিরে আবার বুলি কেমনে বানাবে? ধরেন আপনাদের গালি দিবে, তোরা জঙ্গি, দেয় নাকি দেয় না? এখন যদি এই দেশের প্রতিটা মানুষ নিজের নামের সাথে লিখতে থাকে আর মুখ দিয়ে বলতে থাকে, যদি আল্লাহর জমিন আল্লাহর হক কথা বলা তোদের চোখে জঙ্গিবাদ হয়, যদি দ্বীনের পথে চলা তোদের চোখে জঙ্গিবাদ হয়, যদি কোরআন এবং হাদিসের আদর্শ জাতির সামনে তুলে ধরা তোদের চোখে জঙ্গিবাদ হয়, এমনকি জিহাদের এই মজলুম ফরজ বিধান যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, আল্লাহ সাক্ষী, তোরাও সাক্ষী থাক, আমরা জঙ্গিবাদী গালি শুনতে রাজি আছি, তো গালির ভয়ে ইসলামের ফরজ বিধান ছাড়তে রাজি না।